ব্লক, জেলা, পিনকোড। আজকে মাকে নিয়ে চলে গেলাম একটু বিডিও অফিস। তারপরে তো ওখানে গিয়ে যা দেখলাম মনটা পুরো খারাপ হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মুখটা সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর এইদিকে দেখি মা চা করে রেখেছিল, সে চাটা খেতে বসে পড়েছি। আর মা চা করে রেখেছিল কথাটা বলার কারণ হচ্ছে আমি উঠেছি 8টা সাড়ে 8টার দিকে, আর মারা চা খেয়েছে সেই 6টা সাড়ে 6টার দিকে। তাই বললাম যে মা চা করে রেখে দিয়েছিল আমার সাথে, আর ওদের সবার চা খাওয়া হয়ে গেছে। সেই কারণে আমি একা একা এখন এই সবার লাস্টে চা খাচ্ছি। যাই হোক, তারপর চাটা খেয়ে একদম ঘরে চলে এসেছি এই যে বিছনাটা গোটাতে। আর আমি এখনও জানতাম না যে মায়ের সাথে বিডিও অফিস যেতে হবে বলতে মা একাই যেত, পরে জানতে পেরেছি। তারপর মাকে বললাম যে মা তাহলে তুমি একা যাবে, তো চলো তোমার সাথে আমিও যাব। বাবাও বললো হ্যাঁ তাহলে তোর মার সাথে যা, আর দাদাও বললো হ্যাঁ যা, গেলে তোর মারও একটু সাহস পাবে, তো একসাথে যা, দুজনা মিলে একসাথে গিয়ে জমা দিয়ে। তো সেই কারণে মা আর আমি দুজনা মিলে একসাথে গিয়ে সে যাবো বিডিও অফিসে। তো চলো পুরো ভিডিওটা দেখি, আর তার আগে ঘরে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো করে ফেলি। আর আজকে মা সকাল থেকে একটু ব্যস্ত রয়েছে, সে কারণে আমি ভাবছি তাহলে বিছানাটা গুটিয়ে ঘরটার পরিষ্কার করে ফেলি। অন্যদিন মাই করে ফেলে, পুজো টুজো দেওয়া হয়ে যায় ঘর পরিষ্কার করে, সেই কারণে আজকে ভাবলাম আমিই করি। তারপর ঘরের বিছানাটা গুটিয়ে এসে এই যে বাইরের এই আলনাটা দেখি খুব এলোমেলো হয়ে রয়েছে, সেই কারণে বাইরের আলনাটা গোছাতে এসে পড়েছি। তারপরে দেখতেই পাচ্ছ বাইরের ওই চৌকিটাও কিভাবে এলোমেলো হয়ে রয়েছে, সেটাও গোছাবো। তারপর আলনাটার সব কিছু একে একে বের করে সুন্দর করে গুছিয়ে সাইজ করে রেখে দিচ্ছিলাম। আর এদিকে এই বস্তাটার মধ্যেও কতগুলো দেখি বেকার জামা কাপড় মা রেখে দিয়েছে, সেই কারণে বস্তাটাও দেখতে খুব খারাপ লাগছে, তাই ভাবলাম যে বস্তাটাও ঢেকে দিই। তার আগে আলনাটা সুন্দর করে ঢেকে দিই, কারণ এই আলনাটা সেরকম কেউ ব্যবহার করে না, তো ঢেকে ঢুকে রাখাটাই ভালো হবে আর দেখতেও ভালো লাগবে, সেই কারণে ওই চাদরটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখলাম। এরপর বস্তা থেকে একটা ওড়না বের করেছিলাম, আমার আগের ওড়না, পুরনো ওড়না, তো সেই ওড়নাটা দিয়ে আমি এখন সুন্দর করে বস্তাটাও ঢেকে রেখে দেবো, যেন একদমই কিছু দেখা না যায়, মানে সামনাসামনি থেকে যেন কিছু দেখা না যায়। সাইড থেকে দেখা যাচ্ছে হালকা ঠিকই, কিন্তু সামনাসামনি থেকে দেখা যাচ্ছিল না। তারপর এদিকে আমি চলে এসেছি এই ভালো করে এই বেড কাভারটা ঠিক করতে। আর এই বেড কাভারটাও অনেক দিন ধরে এরকম করেই রয়েছে, মানে আমি যবে থেকে এসেছি তবে থেকে এইরকমই রয়েছে। আর এরকম থাকার কারণ হচ্ছে ভাই থাকে এখানটা, সেই কারণে একটু এলোমেলো হয়ে যায় এই যা। তারপরে এটা আমি সুন্দর করে একটু গুছিয়ে দিলাম। আর আমার ঘরদোর গুছানো গাছানো না থাকলে আমার ভালো লাগে না, সেই কারণে আমি সবসময় ঘরদোর গুছিয়ে গাছিয়ে রাখারই চেষ্টা করি। তোমরা তো সেটা সবসময় জানোই, আমার ওই বাড়ি হোক যেই বাড়ি হোক, আমার এই বাড়িতেও আমি তাই করি, সবসময় গুছিয়ে গাছিয়ে রাখি। তারপর যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার পুরো বেডটা গোছানো হয়ে গেছে, সব কিছুই গোছানো হয়ে গেছে। চলো এবার সুন্দর করে ঘর দোর ঝাড় দিয়ে নিই। আর এই যে দেখো কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর এদিকে ঘরে চলে এসেছি ঝাঁটা নিয়ে একবারে ঝাড় দিতে। আর এগুলো সব পড়েছিল বলে তুলে দিলাম, তারপর এগুলো এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আগে যখন থাকতাম তখন মায়ের বাড়ির এই কাজগুলো না করতে ইচ্ছা করতো না। এখন মনে হয় কি যে না, মাকে যদি আমি দুটো কাজ করে দিতে পারি মার দুটো কাজ এগোবে, সেই ভাবনা নিয়ে এখন সব কাজগুলো করার চেষ্টা করি। আর এই যে আলপনাটা দেখতে পাচ্ছ, এটা না আমি বিয়ের আগে দিয়েছিলাম। আর এই আলপনাটা দিতে গিয়েও একটা ঘটনা ঘটে গেছিলো। আমি এত পরিমাণে মানে বসে বসে আলপনাটা দিচ্ছিলাম না, আমার না মাথা ঘুরে উঠেছিল, আমি বেশ পড়ে গেছিলাম মাথা ঘুরে। তারপর সবাই আমাকে ধরে মানে নিয়ে আসে, মানে এক জায়গায় গেছিলাম, গিয়ে ওখানে পড়ে গেছিলাম, গিয়ে আমাকে সবাই ধরে নিয়ে আসে, নিয়ে আসার পর বলছে কি থই আলপনা করতে হবে না। তারপর যাই হোক সেই টাইমটুকু করিনি, কিছুক্ষণ পরে গিয়ে আবার সেই আলপনাটা কমপ্লিট করেছি। আর এই কার্পেটটার নিচেও আলপনা রয়েছে, কারণ আমি বিয়ের আগে সব এরকম করে আলপনা করে করে রাখতাম, এখন আর করি না। আর এখন মানে জানি না কেন ইচ্ছাও করে না, সারাদিন সংসারের কাজ করার পর ইচ্ছা করে না। তখন তো সংসারের কোনো কাজের দায়িত্ব ছিল না মাথায়, এইগুলোই সারাদিন ধরে ধরে করতাম, এই কাজ নিয়েই সারাক্ষণ পড়ে থাকতাম। তারপর দেখো ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, এরপর বাইরেটা মুছে নেবো, মানে শুধু সামনেটুকুই মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ঘরটা আজকে খুব শুকনো শুকনো করে মুছে নিয়েছি, যেন কোনো অসুবিধা না হয় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ মা একটু মুছে
মুছেছিল কালকে, তো কালকে না শুকাচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে একটু চিপে চিপে শুকনো করে মুছে নিই। তারপর এই যে দেখো ঘরটার মুছে একদম স্নান করে রেডি হয়ে গেছি, আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, এরপর বেরিয়ে পড়বো। পুজো দেওয়ার সময় নেই, কারণ টোটো গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি সেই কারণে আর কি। তারপর এইদিকে চুলগুলো দেখি খুব ভিজা ছিল, সেই কারণে চুলগুলো একটু গুটিয়ে নিলাম। এরপর চলো মাথাটা আঁচড়িনি ভালো করে। তারপর এই যে এখানে আমি মাথা আঁচড়াতে চলে এসেছি, আর চুল খুবই ভিজা রয়েছে, সে কারণে আমি একটু সিরাম দিয়ে নিচ্ছি, যেন খুব জ্বর বেঁধেছে, জ্বরগুলো যেন তাড়াতাড়ি ছেড়ে যায়। আর যেহেতু মাথায় আজকে আমি শ্যাম্পু করেছি, সেই কারণে আরও একটু সিরাম দেওয়ার চেষ্টা করছি, মানে সিরামটা দিয়ে নিচ্ছি যেন সুবিধা হয় আর কি, এই আর কি। আর সত্যি কথা বলতে সিরাম ইউজ করতে করতে সিরামের প্রেমে পড়ে গেছি, মানে সিরাম ইউজ না করলে এখন ভালো লাগে না। যারা যারা সিরাম ইউজ করেছো তারা অবশ্যই জানো যে সিরামের উন্নতি কী, সিরামের সুবিধা কী, মানে এত পরিমাণে ভালো লাগে, এই আর কি। তারপরে দেখো এখানে ভালো করে মাথাটা আঁচড়িয়ে নিচ্ছিলাম। এই যে মাথা আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে, এরপর সিঁদুর পরে নিলাম। চলো এবার তাড়াতাড়ি করে বেরোনো যাক, না হলে টোটো গাড়ি অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। এই যে দাদা এখানে দাঁড়িয়ে ছিল, আর আমিও চলে এসেছি, মা তো বসে পড়লো। চলো এবার আমিও উঠে বসে পড়ি, আর তাড়াতাড়ি করে টোটো গাড়ি ছেড়ে দিই। আর এই যে আমিও উঠে বসে পড়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। কোনো সাজ নেই, আমার সাজতে ভালো লাগে না, সেই কারণে আমি সব জায়গায় নর্মালভাবে যাওয়ারই চেষ্টা করি, আর নর্মালভাবে যেতেই পছন্দ করি। তারপর দেখো এই যে পৌঁছিয়ে গেছি, আর মা আর মেয়ে মিলে চলে যাচ্ছি বিডিও অফিস। আর এই যে বিডিও অফিস, আর বিডিও অফিসে দেখি এসে ভালোই ভিড়, আর আমাদের বিডিও অফিসটা প্রচুর বড় এরিয়া জায়গা নিয়ে করা, তো সেই কারণে না একটু বেশি ভিড় হয়ে যায় আর কি। তারপর এখানে আমরা দুজনা চলে যাচ্ছিলাম ওই দিকে। তারপর মার এখানে যে কাজের জন্য এসেছিল এসসি সার্টিফিকেট জমা দেওয়ার জন্য, তো সেটা জমা দিয়ে দিয়েছে এই যে এখানে এই দাদাভাইটার কাছে, মানে স্যারটার কাছে। স্যার হয়ে গেছে? আর তোমাদের বললাম না বিডিও অফিসে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে এই যে এগুলো দেখার পর। তোমরাই দেখো কত নতুন নতুন বই এখানে ফেলে রেখে দিয়েছে, যেগুলো একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টির জল পড়ে। আর তার থেকে বড় ব্যাপার, এই বইগুলো যেখানে রেখেছে তার সাইডে টয়লেট, মানে সব বাথরুম টাথরুম রয়েছে ওখানে, মানে এত বাথরুমের স্মেল আসছিলো, তার মধ্যেই নতুন নতুন বইগুলো ওখানে ফেলে রেখে দিয়েছে। সত্যি বলছি, পড়াশোনা করি না ঠিকই এখন, কিন্তু বইগুলো দেখে খুব মানে মন খারাপ লাগছিলো, দেখে খুব খারাপ লাগছিলো। পুরো নতুন বই, একদম পুরনো বইও না, কত মানুষ আছে পড়াশোনা করতে পারে না বইয়ের জন্য। তো কিছু করার নেই, আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, কিছু বলারও নেই কাউকে, কেন যে এরকম বেখেয়ালিভাবে ওগুলো ফেলে রেখেছে, একটু যত্ন করা উচিত ছিল। কারণ ওগুলোর জন্যই যারা যারা ওই বিডিও অফিসে রয়েছে, ওইগুলোর জন্যই আজ ওই বিডিও অফিসের জায়গাটায় বসে রয়েছে, ওগুলোর জন্যই ওরা কাজ পেয়েছে। যাই হোক, বেশি সমাজগিরি করার দরকার নেই, কিন্তু খুব খারাপ লাগছিলো, তাই তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করলাম, এছাড়া কিছুই না। তারপর দেখো বাড়ি চলে এসেছি, ওই যে মাও আসছে আর আমিও চলে এসেছি, আর টোটো গাড়ি ওই যে দাঁড়িয়ে রয়েছে, টোটো গাড়িও ছেড়ে দিল। তারপর বাড়ি এসে এইদিকে মা তো পুজো দেয়নি, মানে তখন বললাম না পুজোটা দেওয়া হয়নি, সে কারণে মা এসে এই যে আগে ফুল তুলে নিচ্ছিল, কারণ পুজো দেবে। আর মা সকাল থেকে ভাতও খায়নি এই পুজো দেওয়ার কারণে, তাই এখন মাই পুজো দিয়ে নেবে। আমাকে বলেছিল যে তুই স্নান করে পুজোটা দিয়ে নে, তারপরে আমরা দুজনে মিলে চলে যাব, কিন্তু টোটো গাড়ি তো তার আগেই চলে এসেছিল, সেই কারণে আর পুজোটা দেওয়া হয়নি, তাই মা এসে মাই দিয়ে দিল। তারপর এদিকে ভাত খেতে বসে পড়েছি, আর মা রান্না করেছে আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, আর করেছে মাংস। তো আমার দুটোই ফেভারিট তরকারি, সব থেকে বেশি ফেভারিট এই বাঁধাকপি। তো প্রথমে সকালবেলায় আমি খেয়ে নিয়েছিলাম তরকারি যখন এমনি হয়েছিল তখন, আর এখন তো আবার ভাত খাচ্ছি, মা আর আমি একসাথেই খাচ্ছি, মার পুজো দেওয়া হয়ে গেছে সেই কারণে। আর তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বড় বৌদিদের বাড়িতে মাথায় তেল দেবো বলে। এখন যদি বলো তোমাদের বাড়িতে জায়গা নেই, কেন বড় বৌদিদের বাড়িতে গেছো মাথায় তেল দেওয়ার জন্য, এখন বলছি আমাদের বাড়িতে সারা উঠোনে কাদা রয়েছে, আর বাড়িটা পুরো ম্যাচ ম্যাচ হয়ে রয়েছে কাদায়, সেই কারণে বলছি যে বৌদিদের বাড়ি চলো, বৌদিদের বাড়িটা সুন্দর রয়েছে, আর ওখানে সব ঢালাই টালাইও রয়েছে, তো ওখানে মানে শুকনো আছে, সেই কারণে বৌদিদের বাড়ি চলে এসেছি, গল্পও হবে আর মাথায় তেল দেওয়াও হবে, আর একটু হাঁটা চলাও হয়ে যাবে। সে কারণে মা এসে যে সুন্দর করে মাথায় তেল দিয়ে দিল। তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম তেল দিয়ে ফ্রেশ হয়ে সোনালিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তাই এখানে সোনালিদের বাড়িতে এখন চলে যাচ্ছি। আর ও দেখো কি করছে, অন করে আইতেছে তো তার জন্য কিরম কিরম বাসিত না নাই, ওরে আমি যখনই আসি তখনই অঙ্কই করে, ও হচ্ছে অঙ্ক লাভার। হাতালি কাটা দেখ, মনে হয় কি গুমর গুমর পিটাই হই যায়। সোনালির অঙ্ক লাভার স্টুডেন্ট। পড় তাড়াতাড়ি, জোরে জোরে পড়।
ওরে শুধু করে নাম ঠিকানা কইতে মধ্যে কিছু পরবর্তীতে কি করবে কত সৌমি তো নাম ঠিকানা বলতো তোর নাম কি এই চুপ কর সবাই, সৌমি নাম ঠিকানা করবে। তোর নাম কি বাবার নাম জোরে। গ্রাম পোস্ট ভায়া মহকুমা থানা অঞ্চল ব্লক জেলা পিনকোড ইংলিশটা তোরা মানে মাথায় ঢোকে না। সাইকেল বানান CYCLE, ঠিক আছে। বাংলা হচ্ছে সইকো, সাইকো না সইকো। তারপরে TRAM ট্রাম, ডয়ের ফলাকার মডরাম। BOT বোট, বোট নৌকাটা ঠিক আছে। TROIN ট্রোন, ট্রেন বানানটা আবার ঠিক করছে। এটা লিখে দিছি, তাও লিখতে পারে না। ওর নামগুলো দেখ দেখ অমিত মণ্ডল, মেঘলাল মণ্ডল, গ্রাম বড় কোলাল। পোস্ট বানানো আমার চোখে পড়তেছে না, এটা কি বয়জ ফলাকা তো একবার বাদা, এটা কি লিখছে বাদা কপি না বাদা কি লিখছে জানি না আমি। কি কইতে ইচ্ছা করে। ভাই ভাই ভায়া হচ্ছে ভাই না, দেখ ভায়া কোথায় ন, এটা কি লিখছে জানি ন, এটা কি এটা ম নদন্ত ন ময়াকার কয়াকার র নমকার ভায়া নমকার। ভায়া কোথায় ভায়া কোথায় ভায়া কোথায় ফয়াকার ফয়াকার থাতা থানা পারি কিন্তু ভুল হবে কেন? রাকায় এটা পিনকোড বানান দেখ পয়সি টপিট সাতটা দেখতে না এক নয় পয়সি না হয়সি লেখা রয়েছে। এটা কি প, এটা প লিখছে রে দেখছিস প এই রাতে লেখা দেখ দেখছিস মনে কি চুলের মধ্যে দুইটা ও না টিউশনি পড়াচ্ছিল আর ওর স্টুডেন্টগুলো তো ভীষণ ভালো স্টুডেন্ট। কিছু স্টুডেন্টের পড়া তো তোমরা শুনতে পেলে কি সুন্দর পড়লো। আর ওই একটা স্টুডেন্ট ছিল যে ভালো করে পড়াশোনা করতেই চায় না। তারপরে তো এইভাবে দিনটা কেটে গেল। কেমন লাগলো অবশ্যই বলো। তো আবার আসবো কালকে। আমি কই